সব খেলা পাল্টে দিল এক নিমিষেই মেগাস্টার শাকিব খান। অপু বিশ্বাসকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে যে একটা তুঙ্গ আলোচনা শুরু হয়েছে, যে শাকিব খান গতকাল রাতে চ্যানেল আইয়ের সেই টক শোতে গিয়ে পূর্ণিমার কাছে যে কথাগুলো তিনি বলেছে, যে অপু বিশ্বাসের কারণেই শাকিব খানের প্রথম ভালোবাসার মানুষকে হারাতে হয়েছে। এবং শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস এতদিন পর্যন্ত যা কিছু বলেছে, শাকিব খানকে ব্যবহার করে, শাকিব খানের নাম ব্যবহার করে অপু বিশ্বাস দিনের পর দিন তার ভক্তদেরকে ধোঁকা দিয়ে এসেছে। অপু বিশ্বাস দিনের পর দিন তার স্বার্থ হাসিলের জন্য শাকিব খানের নামটি ব্যবহার করেছে। এখন নিউজের পাতায় পাতায় নিউজ হচ্ছে শাকিব খান এখনো তাকে ভালোবাসে। গুলশানের সেই তরুণীকে শাকিব খান খুব ভালোবাসতো এবং সেই তরুণীও শাকিব খানকে ভালোবাসতো। কিন্তু কেন বা কি কারণে শাকিব খানের সেই প্রথম প্রেমকে হারাতে হয়েছে, তার পেছনের মূল কাহিনীটা, মূল নায়কটা কি অপু বিশ্বাসী ছিলেন? শাকিব খানের ক্যারিয়ার, অপু বিশ্বাসের জীবন আর বুবলির লাইফ স্টোরি সবকিছু এক কথায় উত্তর দিয়ে দিলেন মেগাস্টার শাকিব খান। বসের মানে ওস্তাদের মায়ের যে শেষ রাত্রে, এটা শাকিব খান দেখিয়ে দিল। সারা বছর অপু বিশ্বাস শাকিব খানের নামটা ভাঙিয়েছে। সে আমার স্বামী, সন্তানের দিক থেকেও শাকিব খানের সাথে যোগাযোগ রয়েছে। অপু বিশ্বাস এটা রান্না করে, সেটা রান্না করে, বুবলি এটা রান্না করে, সেটা রান্না করে। শাকিব খানের কাছের মানুষ, এই কাছের মানুষ, ওই কাছের মানুষ। এই যে সোশ্যাল মিডিয়াতে অপু বিশ্বাসের টানান বানান মিথ্যা কথা বলা, সবকিছুকে এক নিমিষেই তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান। আমি যতটুকু বুঝতে পারলাম, শাকিব ভাই তার প্রথম ভালোবাসাকে হারিয়ে অপু বিশ্বাসের ভেতরে সেই ভালোবাসাটা খুঁজতে গিয়েছিল। এবং অপু বিশ্বাস বলতো না যে শাকিব আমার কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আমি বোরকা পরে বের হতাম, শাকিব ঢাকা থেকে বগুড়ায় এসে আমার আমার সাথে দেখা করতে আসতো। এই সকল কথা সত্য হলেও বানোয়াট কথা। হ্যাঁ, সাকিব ভাই আসতো, কিন্তু কি জন্য আসতো? ওই যে তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসার সুন্দরীকে হারিয়ে ফেলেছে, সেটা অপু বিশ্বাসের মাঝে খুঁজতে আসতো। কিন্তু অপু বিশ্বাস দিন শেষে কি করেছে? সেটা পূরণ করতে পারেনি। মেগাস্টারকে দিনের পর দিন বিভিন্নভাবে মানসিকভাবে যন্ত্রণা দিয়েছে, ট্র্যাপে ফেলেছে, শাকিব খানকে শান্তিতে থাকতে দেয়নি, কিংবা শুধু নিজের স্বার্থটাই দেখেছে। শাকিব খানের সাথে থেকে তার ক্যারিয়ার গড়েছে, মিডিয়াতে আলোড়ন তৈরি করেছে, একটা প্রধান সারির, প্রথম সারির নায়িকা হয়েছে অপু বিশ্বাস। এই যে ক্যারিয়ার গড়ার কারণে শাকিব খানকে যেভাবে অপু বিশ্বাস ব্যবহার করেছে, শাকিব ভাই সেই তরুণীকে আজ পর্যন্ত ভুলতে পারেনি। কারণ অপু বিশ্বাস এবং বুবলি দুজনেই সেই মেয়েটাকে ভোলাতে পারেনি। অপু বিশ্বাস তার ভালোবাসা দিয়ে শাকিব খানের মন থেকে সেই তরুণীকে ভুলিয়ে দিতে পারেনি, সেটা বুবলিও সেটা বুবলিও পারেনি। তা না হলে দুইটা মেয়ের দুইটা সন্তান, অপু বিশ্বাসেরও একটা সন্তান, বুবলিরও একটা সন্তান, বুবলি তো আর একটা মেয়ে হয়েছে, তাই তো? এতদিন পরেও যখন মেগাস্টার শাকিব খান সেই ভালোবাসার কথাটা বলল, তার মানে অপু বিশ্বাস এবং বুবলি দুজনেই ব্যর্থ। শাকিব ভাইকে ভালোবাসা দিয়ে তার মন থেকে ওই মেয়েটাকে বের করতে পারেনি। মানে ভালোবাসার অভাবটা রয়েছে, ঘাটতিটা রয়েছে, যেটা মেগাস্টার নিজের মুখে স্বীকার করেছে। এবার অপু বিশ্বাসের জায়গাটা কোথায় যাবে, আর অপু বিশ্বাস কোন নাটকটা আবার বানাবে, বুঝতে পারছেন কি? আপনারা রেডি থাকেন অপু বিশ্বাসের নাটক দেখার জন্য। আর বুবলির কোনো দোষ আমি দেব না, কারণ বুবলির কোনো দোষ নাই। এখন তো বুঝতে পারলেন যে বুবলির কোনো দোষ নাই। কেনই বা সাকিব ভাই অপু বিশ্বাসকে ছেড়ে বুবলিকে ধরেছিলেন, কিংবা বুবলি কাছে এসেছিলেন, সেটা অ্যাকসেপ্ট করেছিলেন সাকিব খান। এবার প্রমাণ হয়ে গেল যে প্রথম তরুণীকে হারিয়ে অপু বিশ্বাসের মাঝে প্রেমটা খুঁজতে গিয়ে সাকিব ভাই আবারও ধোঁকা খেয়েছে। পরবর্তীতে আবারও বুবলির সাথে সম্পর্কটা হয়। এটাই হচ্ছে সাকিব ভাইয়ের খেলা পাল্টে দেওয়ার গল্প। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? অপু বিশ্বাসকে নিয়ে আপনাদের মতামত কি? ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।